ভারত এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। তবে কখনো ভেবেছেন যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাধে তবে ফলাফল কি হতে পারে? কে হবে বিজয়ী? আসুন জেনে নেই সামরিক শক্তি, কৌশলগত ক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের ভিত্তিতে কোন দেশ এগিয়ে থাকতে পারে। প্রথমেই চলুন দেখি সামরিক শক্তির তুলনা। ভারতের সামরিক বাহিনীতে প্রায় 4 লাখ সক্রিয় সৈন্য রয়েছে, যেখানে বাংলাদেশের আছে প্রায় 2,30,000। প্রতিরক্ষা বাজেটেও ভারত বিশাল ব্যবধানে এগিয়ে। ভারতের বাজেট প্রায় $7.2 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের বাজেট প্রায় $4.3 বিলিয়ন। তবে শুধুমাত্র সংখ্যার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা যাবে না। আসল লড়াই হবে সামরিক কৌশল এবং ভূমির উপর নির্ভর করে। ভারতের বিমান বাহিনী ও নৌবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীর মধ্যে গণ্য। ভারতের আছে Su-30 MKI, রাফাল এবং মিরাজ 2000 এর মতো যুদ্ধ। অন্যদিকে বাংলাদেশের কাছে MiG-29 এবং 7 এর মতো কিছু যুদ্ধবিমান রয়েছে। নৌবাহিনীতে ভারতের রয়েছে বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন এবং ডেস্ট্রয়ার। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে চীন থেকে সাবমেরিন সংগ্রহ করেছে, যা নৌবাহিনীর শক্তি কিছুটা বাড়িয়েছে। যদিও ভারতের সামরিক শক্তি অনেক বেশি, বাংলাদেশের ভূগোল এবং কৌশলগত অবস্থান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের নদী ও জলাভূমি এলাকা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এছাড়া ভারতের বিভিন্ন সীমান্তে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক বিদ্রোহগুলি তার মনোযোগ ভাগ করতে বাধ্য করবে। যদি যুদ্ধ লেগে যায়, তখন আন্তর্জাতিক সম্পর্ক বড় ভূমিকা পালন করবে। ভারত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সের মতো দেশগুলোর কাছ থেকে সমর্থন পেতে পারে। অন্যদিকে বাংলাদেশকে সমর্থন করতে পারে চীন এবং তুরস্কের মতো কিছু দেশ। তবে যুদ্ধের প্রকৃতি এবং পরিস্থিতি অনুযায়ী আন্তর্জাতিক হস্তক্ষেপ একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ভারতের পারমাণবিক ক্ষমতা এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভারত একটি পারমাণবিক অস্ত্রশক্তি, যার ফলে ভারত আরও কৌশলগত অবস্থানে থাকবে। অন্যদিকে বাংলাদেশ পারমাণবিক অস্ত্রহীন একটি দেশ, তাই তাদের প্রতিরক্ষা কৌশলকে নন-পারমাণবিক মাধ্যমেই পরিচালনা করতে হবে। তবে আসল প্রশ্ন হল, এই যুদ্ধ কি আদৌ হবে? ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বেশ মজবুত, যেখানে ব্যবসা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয় দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল। তাই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুবই কম। যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, তবে এর পরিণতি হবে মারাত্মক। যুদ্ধের ফলাফল যাই হোক, দুই দেশের সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধ কখনোই সমাধান নয়। ভারত এবং বাংলাদেশ উভয়ই শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। আমাদের আশা, দুই দেশই ভবিষ্যতে বন্ধুত্ব এবং সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে।